এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে মেঘলা ওয়েদার তো আছেই, বাট এত গরম ধারণার বাইরে। দেখো এখনও রোদ্দুর নেই, পুরো মেঘলা ওয়েদার রয়েছে। আর ধানবাদে কারেন্টের অবস্থা তোমাদেরকে কি বলবো বলো। আচ্ছা যাচ্ছি, আমি যাচ্ছি। দেখি চিকো বাবু কি বলেছে, বলো বলো। লাইটটাকে বন্ধ করলো কেন? বন্ধ করলে আম আম করে নামো, ডকাচ্ছা নামো। চলো ব্যালকনিতে যাবো, চলো। উঠেছে ড্রেসিং টেবিলের উপরে, উঠে লাইটটা অফ করে দিয়েছে। ব্যাস ভয় খেয়ে গেছে, তারপরে লাইটটা অন করতে পারছে না, তাই আবার ডাকছিল। ধানবাদে লাইনে অবস্থা তারপরে আবার কি বলবো, 24 ঘন্টার মধ্যে মানে 4 ঘন্টা লাইন থাকে আর 20 ঘন্টা লাইন কাটা থাকে। তোর যদি আবার ইনভার্টারের চার্জ না থাকে তাহলে তোর অবস্থা বলতেই হবে না, গাছতলায় গিয়ে বসে থাকতে হবে। এখন চিকু বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে, যাই ওকে গিয়ে খাইয়ে দিই। বাবু খাবে তো? দেখি 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 দেখি, খাবে তো? দুদিন মেঘলা মেঘলা করে থাকলেও আজকে দুপুর থেকে কিন্তু বেশ বৃষ্টি নেমেছে। দুপুর থেকে এখন অবধি কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছে। যে যখন স্টার্ট হয়েছিল তখন আরও জোরে হচ্ছিলো, এখন একটুখানি কমেছে। ফাইনালি একটু শান্তি। এত গরম ছিল, এত গরম ছিল ধারণারও বাইরে। ঘুম হয়ে গেছে বাবা? চিকু সোনা কি দিয়ে ঘুয়ে ঘুয়ে ঘুম হয়ে গেছে? কি হচ্ছে? বৃত্তি পড়ছে? কি হচ্ছে চিকু? বৃত্তি পড়ছে? ও চিকু বাবু, চিকু বাবু, ও চিকু বাবু, এদিকে 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 এদিকে। ঘুমাচ্ছিল, জাস্ট ঘুম থেকে উঠেছে। চিকু বাবু এইদিকে দেখো না বাবা, একটু দেখো দেখো। ঘই পরে ঘুমাচ্ছিলে? হ্যাঁ ঘই পরে ঘুমাচ্ছিলে বাবা? হ্যাঁ হ্যাঁ। अब ऐसे कभी करते हैं ना, ठंडा करते हैं ना, हम देखो डाला गया जो है क्या डाला गया हमारा मुझे हमारा हमारा छुना बाबा तो ये छुना बाबा का बिस्ती बोलते नॉय बाबा ना, बिस्ती बोलते नॉय। हाइटे 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 এখানে হাই করবে একবার, এখানে হাই করবে। হ্যালো হ্যালো। বাইরে এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার, কিছু কি না বানালে হয়? আর এমনিতেও বৃষ্টি পড়লে সন্ধ্যাবেলায় ভালো কিছু স্ন্যাক্স খেতে তো মন চাই। তাই আজকে সন্ধ্যাবেলায় আমি আর মা ডিসাইড করলাম আজকে সয়া মোমো বানাবো। আর বাবা যেহেতু সয়াবিন খেতে পারে না, বিকজ বাবার পায়ে ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, তাই বাবার জন্য বানানো হবে ভেজ মোমো। তো এখন সয়াবিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর ওটাকে আমি খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। মাঝে মাঝে মা একবার চেক করে যাচ্ছে খুব বেশি যেন না ব্লেন্ড হয়ে যায়, তো তাই মা মাঝে মাঝে করে চেক করে যাচ্ছে। উপরে ছিল না ময়দা, তাই নিচে গুদাম থেকে নিয়ে এলাম 1 বাটি ময়দা। আর এদিকে আমার খুব ভালোভাবে সয়াটা ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে এখন ধনেপাতা, লঙ্কা, আদা সমস্ত কিছু দিয়ে একটা চাটনি বানানো হবে। এগুলো পেস্ট হয়ে যাওয়ার পর তারপর লাস্টে দিলাম পোড়ানো টমেটো। তো এই যে চাটনি রেডি। তারপর শুধু কাঁচা লঙ্কা দিয়ে বাবার জন্য বানানো হচ্ছে চাটনি। কাঁচা লঙ্কার সাথে একটু আদাও দেওয়া হচ্ছে, কারণ বাবা প্রচণ্ড ঝাল খায়।
এখন আর গাজরগুলো ব্লেন্ড করা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে সেই বাবার স্পেশাল কাঁচা লঙ্কার চাটনি, আর ওটা ছিল আমাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদার। আমরা একটু ঝালটা কম খাই, বাট বাবা খুব বেশি ঝাল খায়। এখন গাজর আর এই যে সয়াবিন এগুলো খুব ভালোভাবে তেল আর মশলার সাথে নেড়ে নেওয়া হচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলেই আমরা মোমো বানানো স্টার্ট করে দেব। এখন আমি এদিকে বসে পড়েছি ময়দা নিয়ে ময়দা মাখতে। তারপর চিন্টু এসেছে, অনেক দিন পর চিন্টু সন্ধ্যেবেলায় বাড়ি এসেছে, তাই ওকে এখন কাজে লাগিয়ে দিয়েছি। ফার্স্ট মোমো কিন্তু আজকে চিন্টুই বানিয়েছে। প্রথমে আমরা গোল টাইপের যে মোমোটা হয় না, ওটা আমরা বানাতাম। আমি খুব একটা ভালো পারতাম না, মা খুব ভালো পারতো, আমি বেলে দিতাম, মা বানিয়ে নিত। বাট আজকে চিন্টু এসে ফার্স্ট আমাদেরকে ওই লম্বা মোমোটা বানানো শিখিয়ে দিয়েছে, আর ও নিজেও খুব ভালোভাবে ওটা বানাচ্ছিল। এই যে চিন্টুর বানানো 3টে মোমো, আর মা বানিয়েছে একটা। এটা আমার ফার্স্ট মোমো। আমি আগে কোনো মোমো বানাইনি বলবো না, বানাতে গেছিলাম পারিনি, আজকে পারলাম ফার্স্ট টাইম। এখন মা এগুলোকে নিয়ে যাচ্ছে স্ট্রিম করতে দেওয়ার জন্য। মোমো রেডি হয়ে গেছে, আমি আর পাচ্ছি না ওয়েট করতে, তাই এখন 2টো মোমো আর চাটনি নিয়ে বসে পড়লাম।